আমরা এবার ঈদযাত্রার খবর জানতে একটু সদরঘাটের দিকে নজর দিতে চাই। আর ঈদযাত্রায় সদরঘাট পরিস্থিতি জানাতে এই মুহূর্তে টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনি জানাবেন লঞ্চে ঘরমুখো মানুষের চাপ আপনি কেমন দেখছেন, আর গতকালে যে দুর্ঘটনাটি ঘটেছে এরপর টার্মিনালে শৃঙ্খলা রক্ষায় কোনো তৎপরতা দেখছেন কিনা? হ্যাঁ, রিপা, ঠিক যেমনটা দেখছিলেন যে আমরা রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে নিয়মিত যে লঞ্চগুলো ছাড়ার কথা ছিল, যে লঞ্চটি ছাড়ার কথা ছিল ৮টার দিকে, সেই লঞ্চটি এখনও যায়নি। গতকালকের ঘটনাকে ঘিরে যে আতঙ্ক বিরাজ করছে যাত্রীদের মধ্যে, এবং লঞ্চ যে যারা ৮টার দিকে যারা যাওয়ার কথা ছিল তারা এখন পর্যন্ত লঞ্চে অবস্থান রয়েছেন, এবং এতে করে ভোগান্তিতে পড়ছে যাত্রীগণ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমরা যে সদরঘাটের যে লঞ্চ টার্মিনালে রয়েছি, উপচে পড়া ভিড় যাত্রীদের। তারা শিডিউল অনুযায়ী তাদের লঞ্চগুলো না ছাড়ার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত, এবং ভিড় করতে শুরু করেছে। যাত্রীরা আমাদেরকে বলেছেন যে এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এবং যে সময়ে লঞ্চগুলো ছাড়ার কথা ছিল সে সময় মতো লঞ্চগুলো ছাড়া হচ্ছে না। এতে করে কিন্তু তারা বিব্রতকর অবস্থায় পড়ছেন, এবং তারা ভোগান্তিতে পড়ছেন। আমরা যদি বলি যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে ঘিরে দুটি লঞ্চ বন্ধ রয়েছে, এবং যে সমস্ত লঞ্চ আজকে যাওয়ার কথা ছিল সেই লঞ্চগুলো এখন পর্যন্ত তারা তাদের সময় মতো ছেড়ে যাচ্ছে না। তারপরে ধীরে ধীরে যাত্রীদের ভিড় কিন্তু বেড়ে চলেছে। এতে করে যে লঞ্চ টার্মিনালের যে অবস্থা আপনারা দেখছেন যে ভিড় হয়েছে অনেক, কিন্তু কোনো লঞ্চ এখন পর্যন্ত ছাড়া হয়নি। আপনারা যদি আপনাদেরকে দেখাচ্ছে যে সরাসরি যে সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সরাসরি যে সদরঘাট লঞ্চ টার্মিনালের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আপনাদেরকে আমরা গতকালকে ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত সেই আতঙ্ক কাটেনি যাত্রী এবং লঞ্চ মালিক কর্তৃপক্ষের। এবং এখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে যাত্রীদের উপচে পড়া ভিড়, প্রতিনিয়ত যে যাত্রীদের ভিড় বেড়ে চলেছে, এবং এতে করে যে টার্মিনালের যে অবস্থা এবং অবস্থানে যে প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু এখানে হিমশিম খাচ্ছে লঞ্চ শিডিউল অনুযায়ী না চলার কারণে। আপনারা দেখছেন যে আমরা এখন পর্যন্ত টার্মিনালের যে অবস্থান আমরা সকাল থেকে দেখেছি, এখন পর্যন্ত একটি লঞ্চও ছাড়া হয়নি, এবং এতে করে ভোগান্তির মধ্যে পড়ছে যাত্রীগণ। এবং তাতে করে যে লঞ্চ মালিক সমিতি আমাদেরকে